Hello everyone, how are you? I hope that আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা যে টপিককে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুক লাইটে আমরা কিভাবে আমাদের পছন্দের ভিডিও বা পোস্টগুলো সেভ করতে পারবো। এতে যে কোনো সময় আমাদের ভালো না লাগলে, দেখতে ইচ্ছে করলে আমরা কিন্তু খুব সহজার্থে দেখে নিতে পারবো। তো আমি গত ভিডিওতে ফেসবুকে কিভাবে আমরা ভিডিও সেভ করতে হয় সেটিকে নিয়ে আলোচনা করেছিলাম। এবারে আমি ফেসবুক লাইটে আলোচনা করব। তো ফেসবুক লাইট আর ফেসবুকে কিন্তু সেম প্রসেস, জাস্ট কিছু ডিফারেন্স রয়েছে ফাংশনে, এই আর কি। তো ফেসবুক লাইটে ট্যাপ করে দেই আজকের ভিডিওটির জন্যে। তো ফেসবুক লাইটে ট্যাপ করে দিতে এখান থেকে পোস্ট শো করছে। তো এখান থেকে আমরা ভিডিও সেভ করার জন্য যেটির উপরে ট্যাপ করব সেটি হচ্ছে আমরা এখান থেকে টিভি বলে অপশন দেখতে পাচ্ছি, বা ভিডিও শো করার অপশন। সার্চ বারের নিচে রয়েছে টিভির মতো একটি অপশন, সেই অপশনটির উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে দিতেই এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখতে পাচ্ছি অনেক ভিডিও শো করছে। তো আমরা মনে করেন যে আসক্তর এই যে ভিডিওটি সেভ করব। তো এখান থেকে আমরা টাইটেলের একটু সাইডে দেখতে পাচ্ছি যে থ্রি ডট মেনু রয়েছে। তো থ্রি ডট মেনুর উপরে ট্যাপ করব। তো থ্রি ডট মেনুর উপরে ট্যাপ করে দিতে এখান থেকে কিন্তু আমরা ভিডিওটি সেভ করতে পারবো। তো এখান থেকে আমরা শেয়ার বলে অপশন পেয়ে যাচ্ছি প্রথমে, তারপরে রয়েছে সেভ পোস্ট। তো আমরা সেভ পোস্ট এই অপশনটির উপর ট্যাপ করব। আর ট্যাপ করে দিতেই এখান থেকে আমাকে কালেকশন ক্রিয়েট করতে বলছে। তো এখান থেকে আমি কালেকশনটি ক্রিয়েট করব। এখান থেকে আমি দিয়ে দিব হলো মনের পছন্দের ভিডিও, তো এটা আমি ক্রিয়েট করে দিলাম। তো ক্রিয়েট করে দেওয়ার পরে এখান থেকে ভিডিওটি কিন্তু অলমোস্ট সেভ হয়ে গেছে সেই কালেকশনে। এই যে দেখুন, আনসেভ পোস্ট করার অপশনটি এখান থেকে আমাকে চাচ্ছে। তো ভিডিওটি অলমোস্ট সেভ হয়ে গেছে। তো আরও কিছু ভিডিও এখান থেকে সেভ করি। তো এখান থেকে মনে করেন যে আমি এই ভিডিওটি সেভ করব, এই নিউজের ভিডিওটি আমি সেভ করব। সো এখান থেকে আমি আবারও থ্রি ডট মেনুর উপরে ট্যাপ করে দিই। ট্যাপ করে দিতে এখান থেকে সেভ পোস্ট বলে অপশন পেয়ে গেলাম। তো এটির উপর ট্যাপ করে দিতেই এটি কিন্তু আমাকে এখান থেকে অপশন সিলেক্ট করে নিতে বলছে। ক্রিয়েট কালেকশন, আমি এখান থেকে আরও কিছু কালেকশন সিলেক্ট করতে পারি। তো আমি মনে পছন্দের ভিডিও এটির উপরেই আমার ভিডিওগুলো সম্পূর্ণ আর কি সেভ করব। সো মনের পছন্দের ভিডিও এটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নিতেই ভিডিওটি কিন্তু অলমোস্ট সেভ হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু সুন্দর করে থ্রি ডট মেনু থেকে ভিডিওগুলো সেভ করে নিতে পারবো। তো আপনারা কিন্তু চাইলে এইভাবেই ভিডিওগুলো সেভ করতে পারবেন আর কি। তো মেসেঞ্জার লাইটে এই প্রসেসেই কিন্তু ভিডিও সেভ করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্রি ডট মেনুতে যাবেন, তারপরে আপনারা সেভ বলে অপশন পেয়ে যাবেন, সেটির উপর ট্যাপ করে নিয়ে কালেকশন সিলেক্ট করলেই ভিডিওটি অলমোস্ট সেভড হয়ে যাবে। তো আমরা কীভাবে ভিডিওগুলো দেখবো যে সেভড হয়েছে কি না? তো এটার জন্য আবার হোম অপশনে চলে যাই। হোম অপশন থেকে আবারও এখান থেকে থ্রি লাইন মেনুর উপর ট্যাপ করব। থ্রি লাইন মেনুর উপরে ট্যাপ করে নেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে যেতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেভ বলে অপশন রয়েছে। এই যে পেজ, এর নিচে রয়েছে সেভ বলে অপশন। তো সেভ বলে অপশনটির উপর ট্যাপ করতেই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভিডিওগুলো সেভ করেছি সেগুলো এখানে শো করছে। তো এগুলো আমরা সুন্দর করে প্লে করে নিতে পারবো। এগুলো আমরা কিন্তু সুন্দর করে প্লে করে নিতে পারবো। দেখছেন প্লে হচ্ছে। তো ফ্রি ক্লাস এই ভিডিওটিও আমরা কিন্তু চাইলে প্লে করে নিতে পারবো। দেখুন এটা প্লে হচ্ছে কিন্তু। তো এইভাবে আমরা ভিডিওগুলো সুন্দর করে প্লে করে নিতে পারবো সেভ বলে অপশনটিতে গিয়ে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি সম্পন্ন করছি। সকলের সুস্থতা কামনা করছি।